আর নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি এবং হাদির যেভাবে জন্ম হয়েছে ঠিক সেভাবেই মৃত্যু হয়েছে। জুলাই জুলাই বললে গণজুলাই হবে, সেই দিন চলে আসছে। শ্রদ্ধা শুভেন্দু দাদা উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং শাহজালাল বিমানবন্দরে আমরা যাব, এরকম একটা আশ্বাস উনি কিন্তু দিয়েছেন। বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রাম মূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম উম্মাহ, কিছুদিন আগে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্য আপনাদের স্মরণে থাকার কথা। ভারত ও বাংলাদেশকে যে একীভূত করার সুপ্ত কিন্তু দীর্ঘমেয়াদী বাসনার কথা জানান দিয়েছিল। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে। বাংলাদেশ যখন চীনের সাথে বাণিজ্যিক ও নিরাপত্তা খাতে কিছু চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারত ও লীগ মিলে হিন্দুত্ববাদী শক্তিকে মাঠে নামিয়েছে। জায়গায় জায়গায় তারা মশাল নিয়ে মিছিল করছে, এমনকি হিন্দুত্ববাদী সন্ত্রাসী স্লোগান জয় শ্রীরামের আওয়াজও তুলছে, যে স্লোগান তুলে ভারতে নিয়মিত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। এমনকি এরা মুসলিমদেরকে জঙ্গি আফগানি তালেবান বলেও প্রকাশ্যে হুমকি দিচ্ছে। হে প্রিয় উম্মাহ, চৈতালি চক্রবর্তী হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের যেই হুমকি দিয়েছে সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা ভারত সহ এই দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দীর্ঘ পরিকল্পনাধীন এক এজেন্ডা, যেই এজেন্ডা বাস্তবায়নে ভারতের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বিজেপির সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে ইসকন সহ বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এর আগেও শ্যামলী সহ আরো অনেকেই এমন বক্তব্য দিয়েছে। ভারতবর্ষে চলে গেছি, আর এই দেশে আসবো না। এই আনন্দময় মায়ের সামনে প্রতিজ্ঞা করেছি যে আমি যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে আমি আর বাংলাদেশে যাব না। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো, এরকম ভয়াবহ দেশবিরোধী বক্তব্য দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে কোনো বিচার বা জবাবদিহিতার সম্মুখীন হতে হয়নি। বরং দেখা যাবে চৈতালির মতো হিন্দুত্ববাদী জাতিবিরোধী লোকগুলোর বিরুদ্ধে যখন মুসলিমরা প্রতিবাদী হবে এবং তাদেরকে রুখে দেওয়ার আওয়াজ তুলবে, তখন সরকার তাদেরকেই থ্রেট হিসেবে চিহ্নিত করবে, তাদেরকেই দমন করার পায়তারা করবে। অথচ এই দেশ এবং এই উম্মাহর সত্যিকার প্রহরী হলো মুসলিমরা। চৈতালিদের শিকড় অনেক গভীরে, তারা অখণ্ড ভারত প্রজেক্টেরই অংশ। বাংলাদেশেও এই প্রজেক্টের লোকেরা আজ সুসংগঠিত, প্রশিক্ষিত ও নিবেদিত, এবং তারা এই প্রজেক্টে সতর্কভাবেই ভারতের সাথে সম্পৃক্ত। এই দেশে বসবাস করেও এরা দিনরাত ভারতের বিজেপির নাম জপে, বিজেপির মতো হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীকে নিজেদের ত্রাণকর্তা মনে করে। সেকুলারিজমের সুশীলতা আর বাঙালি জাতীয়তাবাদের মতো হিন্দুত্ববাদী প্রোডাক্ট দিয়ে আগ্রাসে হিন্দুত্ববাদকে মোকাবেলা করা সম্ভব নয়। এই চেতনাধারী কোনো শাসন কাঠামো হিন্দুত্ববাদের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার শক্তি রাখে না। যেই চেতনা ও শাসন কাঠামো ইসলামকে ধারণ করবে, উম্মাহর নিরাপত্তাকে দায়িত্ব হিসেবে নেবে, একমাত্র তার পক্ষেই সম্ভব হিন্দুত্ববাদী সন্ত্রাসকে নির্মূল করা। কিন্তু তারপরেও বিদ্যমান সরকারকে বুঝতে হবে, তারা যদি ভারতের বিজেপির সাথে সংযুক্ত দেশীয় হিন্দুত্ববাদী নেতাদের আস্ফালন ও চক্রান্তকে না থামায়, তবে দেশ ও উম্মাহ ভয়াবহভাবে এর ভুক্তভোগী হবে এবং এই অনিরাপত্তা তাদেরকেও গ্রাস করে নেবে। তারা যেন নিজেদের নিরাপদ ভেবে পাগলের সুখে বুঁদ হয়ে না থাকে, বরং তাদের জন্য উচিত জানবাজ মুসলিম জনতাকে ধারণ করা, কারণ তারাই এই ভূমির রক্ষা কবচ। হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা নিজ আদর্শে বলিয়ান হয়ে দেশের পক্ষে যেই শক্ত প্রাচীর নির্মাণ করতে পারবে, সেটা আর কেউ করতে পারবে না, করবেও না। তারাই এই অঞ্চলের প্রকৃত পাহারাদার। তাদেরকে জঙ্গি ন্যারেটিভের জাতাকলে ফেলে দূরে সরিয়ে দেওয়া এই দেশ ও জাতির জন্যই আত্মঘাতী হবে।
দেশ ও জাতির কল্যাণ আর নিরাপত্তায় সরকারের পদক্ষেপ কতটা আন্তরিক সেটাই এখন দেখার বিষয়। হে আমার কলিজার টুকরো মুসলিম যুবকেরা, হে মুসলিমবঙ্গের আলেম ও তাওহীদি জনতা, আজ এই ভূখণ্ডের অস্তিত্ব হুমকির মুখে। এই ভয়াবহ সংকট আপনাদেরকে গ্রাস করতে যাচ্ছে। ভারতীয় এজেন্ট নাপাক মুশরিকরা আপনাদের ভূখণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলার দ্বারপ্রান্তে। তাদের স্পর্ধা এতটাই বেড়েছে যে মাঠে নেমে সরাসরি হুমকি দিচ্ছে। তবুও কি আপনারা অপ্রস্তুত ও নির্জীব হয়ে থাকবেন? এই কম ও জমিনের প্রতি আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আপনাদের দিন আর গায়রত কি আজ মরে গেছে? জেগে উঠুন, জাতিকে সতর্ক ও প্রস্তুত করুন। উম্মাহকে সাথে নিয়ে দিন, জমিন ও কম রক্ষার শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন। সময় হয়েছে নববী আদর্শে বলিয়ান হয়ে উম্মাহর অস্তিত্ব রক্ষার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ার। সময় হয়েছে নববী আদর্শে বলিয়ান হয়ে উম্মাহর অস্তিত্ব রক্ষার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ার।